সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা। আমি শহীদুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ। আজ তোমাদের ইংলিশ কোচিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, ট্যাগ কোশ্চেন। এটা তোমাদের কাছে খুব সহজ বিষয়, তারপরেও অনেকে ভুল করো। আর যে ক্ষেত্রগুলোতে ভুল করো সেই ক্ষেত্রগুলো নিয়েই আজকে আলোচনা করব। ট্যাগ কোশ্চেনটা খুব সহজ, কিন্তু কিছু কিছু টার্মস আছে, কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমরা পারি না। যে ক্ষেত্রে পারি না সেই বিষয়টি আজকে আলোচনা করব। আশা করি ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নিবে, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আর একটু কমেন্টস করে জানাবে ক্লাসটা কেমন লাগে। দেখো, ট্যাগ কোশ্চেন একেবারেই সহজ বিষয়, তারপরেও কোথায় যেন আমরা পারি না, একটু জটিল হলেই পারি না। সেই ক্ষেত্রগুলো দেখো একটু, কী কী ক্ষেত্র আছে জটিল হলে। হি ইজ এ প্রনাউন। বন্ধুরা, ট্যাগ কোশ্চেনের তো 3টা কাজ আমরা জানি। কমা দিতে হবে, তারপর ইন্টারগেটিভের জন্য যে বিষয়টা আসে অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব অথবা ডু ডিড ডাজ থেকে ওইটাই আনতে হবে। তার মানে এখানে ইজ আছে, আমি নিঃসন্দেহে ইজ নিয়ে আসবো, ইজ। তারপরে কাজটা কি, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে সেটা দেখা। তাহলে হি ইজ এ প্রনাউন, এটা নেগেটিভ না, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে কি লাগবে, এটা নট লাগবে, তাহলে ইজেন্ট। এখন কথা হলো সাবজেক্টটা কি লিখবো, বলো তো বন্ধুরা, কি লিখবা? হি ইজ এ প্রনাউন, তাহলে হি লিখবা? অনেকেই ভাবতেছো এটা আবার জানার কি হলো, হি লিখবো না। বন্ধুরা, এই যে দেখো, এই হিটা কি আছে, ইনভার্টেড কমার ভিতরে আছে। তার মানে এই হিটা এখানে প্রনাউন হিসাবে নাই, এটা কি হিসাবে আছে, এটা ইনভার্টেড কমার ভিতরে। যেহেতু ইনভার্টেড কমার ভিতরে, এটার পরিবর্তে লিখতে হবে কি, ইট। কি লিখতে হবে? ইট, ইজন্ট ইট? তাহলে এরকম ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো সাবজেক্ট পাই, তারপরে যদি বিভাগ পাই, তাহলে ইনভার্টেড কমার ভিতরের সাবজেক্টটাকে আমি কি ধরবো, একটা নাউন ধরবো বা একটা বস্তু হিসাবে ধরবো। তাহলে কি হবে, তার পরিবর্তে কি আসবে, ইট আসবে সাবজেক্ট হিসাবে। এই বিষয়টা খেয়াল রাখবো আশা করি। তারপরে সেন্টেন্সটি যাও, নিড দ্বারা আমি 2টি সেন্টেন্স লিখেছি। আই নিড এ পেন। তোমরা জানো অক্সিলারি মডেল অক্সিলারির মধ্যে কি আছে? মডেল অক্সিলারিগুলোর মধ্যে আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, নিড, মাস্ট, ডেয়ার, এগুলো আছে। তাহলে এখন আই নিড এ পেন, এখানে নিডটা কি হিসাবে আছে সেটা বুঝতে হবে আগে। নিডটা আছে মূল ভার্ব হিসাবে, তাহলে মূল ভার্ব হিসাবে থাকলে কি আনতে হয়, ডু ডিড ডাজ আনতে হয়। তাহলে এখানে কি লিখবো আমি, যেহেতু মূল ভার্ব হিসাবে আছে, প্রেজেন্ট ফর্ম আছে, আমি কি লিখবো, ডো। তারপর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, আই নিড এ পেন, নট লিখবো ডন্ট। তারপর সাবজেক্টটা প্রথম থেকে শেষে লিখতে হবে, অর্থাৎ আইকে কি করে লিখবো, আই লিখবো ডন্ট আই। তারপরের সেন্টেন্সটিতে যাও, এখানে কি আছে, আই নিড নট গো দেয়ার। এখানেও নিড আছে, এখানেও নিড আছে, এখানে নিড নট আছে। তোমরা ভাবতেই পারো নট আছে, নট দিব না, ডন্ট লিখবো, ডু লিখবো না। নিড নট যখন হবে, এরপরে যখন V1 থাকবে, এটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে মডেল অক্সিলারি ভার্ব থাকলে তো আর ডু ডিড ডাজ আসে না বন্ধুরা। তাহলে এখন কি লিখতে হবে, এখন নিডই লিখতে হবে, এখন নিডই লিখতে হচ্ছে। তো নিড, এখন নট যেহেতু আছে সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স আছে, অবশ্যই আমি নট দিব না, নিডাই, নিডাই। এ হয়ে গেল কি, বার ট্যাগ কোশ্চেন। তারপরেরটিতে যাও, রানা সেলডম গোস টু ঢাকা। এখানে ভার্ব দেখে আমি মডেল অক্সিলারি থাকলে সেটা আনবো, না থাকলে ডু ডিড ডাজ আনবো। ভার্বের শেষে অ্যাজ বাই যুক্ত আছে, আমি নিঃসন্দেহে ডাজ দিয়ে আসবো। এখন কাজ কি, নট লাগবে না লাগবে না। তার মানে রানা সেলডম গোস টু ঢাকা, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভটা নেগেটিভ। এই যে সেলডম শব্দটা আছে, এটা থাকলে নেগেটিভ সেন্টেন্স হয়। হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এই শব্দগুলো নট না ঠিকই, কিন্তু
এগুলো থাকলে নেগেটিভ সেন্টেন্স হয়, এই বিষয়টা মনে রেখো। যার জন্য এখানে কি লাগতেছে না, নটটা লাগতেছে না। তাহলে কি হবে, ডাস রানার পরিবর্তে কি লিখবো, হি, ডাস হি হয়ে গেল আমার টেক কোশ্চেন। তাহলে এখানে যা শিখলাম সেটা হলো সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি থাকলে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, নট দিতে হয় না। তারপরটা যাও, নোবডি বিলিভস এ লায়ার। তাহলে এখন বিলিভস আছে, স্বাভাবিকভাবেই তো এস বাই এস যুক্ত ফর্ম আছে, ডা জানার কথা। কিন্তু এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও, অর্থাৎ এস বাই এস যুক্ত ভার্ব থাকলেও আমি ডাজ লিখবো না, ডু লিখবো। ইজ থাকলে আর লিখবো, ওয়াজ থাকলে ওয়ার লিখবো, হ্যাজ থাকলে হ্যাভ লিখবো, অর্থাৎ ভার্বটাকে আমি প্লুরাল করে লিখবো। তার মানে এখন কি লিখবো, ডো। কি লিখবো, ডো। বিলিভস আছে, তারপরে ডো লিখলাম, কেন, নোবডি আমার সাবজেক্ট হিসেবে আছে বলে। তাহলে এখন কি, নট লাগবে না, লাগবে না, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে সেটা দেখা। তো নোবডি বিলিভস এ লায়ার, তো নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে নট লাগবে না আমার। ডো, নোবডি পরিবর্তে কি লিখতে হবে, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এদের পরিবর্তে কি লিখতে হয় বন্ধুরা, দে লিখতে হয়, ডো দে। হয়ে গেল কি ট্যাগ কোশ্চেন। তারপরে সেন্টেন্সে যাও, রাহাত রেড দ্য বুক, টু রেড দ্য বুক টুয়াইস, এই তো আছে বন্ধুরা। তাহলে এখানে এই যে এটাকে যারা রিড করবা, বলো তো বন্ধুরা কি হবে, ডো। ডো দিবা অনেকেই, আমি জানি, কিন্তু আসলে কি হবে না, ডো হবে না। কেন হবে না সেটা বোঝার চেষ্টা করো। এই যে একটা ট্রিক্স আছে এখানে, যেটা হলো রাহাত আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে রিড ভার্বটা আছে, এটার উচ্চারণটা রিড হবে না, রেড, অর্থাৎ রিড, রেড, রেড, রিড ভার্বের তিনটা ফর্মই একই রকম, উচ্চারণে পার্থক্য, স্পেলিং একই। তার মানে রাহাত পড়তেই হবে কি, রাহাত রেড দ্য বুক টুয়াইস, রাহাত বইটা দুইবার পড়েছিল বলতে হবে বন্ধুরা। কারণ থার্ড পারসন সিঙ্গুলারের পরে অ্যাস বাই এস যুক্ত ছাড়া যখন ভার্বটা থাকবে, সে ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম ধরতে পারবো না, পাস্ট ফর্ম ধরতে হবে। তার মানে এখন কি লিখবো বন্ধুরা, তাহলে ডিড লিখবো, ডিড। তারপর রাহাত রেড দ্য বুক টুয়াইস, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, নিশ্চয়ই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট লাগবে, ডিডন্ট। এখন রাহাতের পরিবর্তে কি লিখবো, রাহাতের পরিবর্তে লিখবো হি, ডিডন্ট হি। আর যদি এই যে থার্ড পারসন সিঙ্গুলারের পরে রিড, কাট, এই ভার্বগুলো কি তিনটা ফর্মই এক, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলারের পরে যখন এই ভার্বগুলো দেখবা, অতিরিক্ত গুরুত্ব দিতে হবে, অতিরিক্ত মনোযোগ দিতে হবে। আমার এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, অবশ্যই এস বাই এস ছাড়া যদি থাকে পাস্টে থাকবে। তাহলে পাস্টে আছে বলে আমি কি লিখলাম, রিড, কাট, পুট, এগুলা হ্যাঁ একই একই ফর্ম যেহেতু সব জায়গায় হয়, থার্ড পারসন সিঙ্গুলারের পরে এস বাই এস নাই, পাস্ট ফর্ম ধরতেই হবে, ডিড লিখতেই হবে। এখানে অনেকেই ডো লিখে দাও তোমরা। তারপরে দেখো 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এখন ভার্ব আছে কি, ইজ তো আমি লিখবই। তারপরে কাজ কি, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, তাহলে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, নিশ্চয়ই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট লাগবে, তাহলে ইজ অ্যান। এখন সাবজেক্ট দেওয়ার পালা, সাবজেক্টে কি আছে, 50 মাইলস। এরকম অনেক ক্ষেত্র আছে বন্ধুরা, যেটা হলো যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা চেনা। এখানে দেখো 50 মাইলস দেখতে প্লুরাল মনে হচ্ছে, একটা জিনিস মনে রাখবা, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা চেনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা বিষয় আছে, আমার একটা ভিডিও আছে, ভিডিও থেকে দেখে নিতে পারো। এই 50 মাইলস দেখতে প্লুরাল মনে হলো, আসলে প্লুরাল না, এটি কি সিঙ্গুলার। 50 মাইলস বলতে একটা নির্দিষ্ট দূরত্ব। এখন 50 মাইলস, যেমন 50 ম্যাঙ্গুসের পরিবর্তে আমরা দে লিখি, 50 স্টুডেন্টসের পরিবর্তে দে লিখি। যারা ওভাবে ধারাবাহিকভাবেই 50 মাইলসের পরিবর্তেও দে লিখতে চাও, তাদেরটা কিন্তু ভুল হয়ে যাবে। কি লিখতে হবে, 50 মাইলসের পরিবর্তে লিখতে হবে ইট, কারণ এটা কি আছে, সিঙ্গুলার আছে। কি আছে এটা বন্ধুরা, সিঙ্গুলার আছে। ইজন্ট ইট, তার মানে কি, তার মানেটা হলো এরকম যে সাবজেক্টটাকে আমার চিনতে হবে, ভার্বের ফর্মটাকে আমার চিনতে হবে, হ্যাঁ, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ জানতে হবে। এই ক্ষেত্রগুলোতে তোমাদের ভুল হয়। হ্যাঁ, এরকম ক্ষেত্র আছে কি কি, যেমন যদি নির্দিষ্ট দূরত্ব হয়, প্লুরাল বুঝাইলেও সিঙ্গুলার হবে, অর্থাৎ 50 মাইলস এটা সিঙ্গুলার। গ্যালিভাস ট্রাভেলস, একটা সাহিত্যকর্মের নাম যদি দেখতে প্লুরাল মনে হয় কিন্তু আসলে সিঙ্গুলার।
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা স্থানের নাম, অনেক সময় দেখতে প্লুরাল মনে হয় কিন্তু আসলে কি সিঙ্গুলার। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেটা দেখতে ওই প্লুরাল মনে হয় আসলে সিঙ্গুলার, আবার কিছু কিছু ক্ষেত্র আছে দেখতে সিঙ্গুলার মনে হয় আসলে কি প্লুরাল। যেমন আমি যদি বলি দ্য রিচ, এই দ্য রিচের পরিবর্তে কি লিখবা? এস বাই এস তো নাই, তাহলে অনেকেই ভাবতেছ হি লিখবা বা ইট লিখবা। না বন্ধুরা, দ্য রিচ এটার পরিবর্তে লিখতে হবে দে, কারণ দ্য রিচ দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায়। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে ট্যাগ কোশ্চেন ভাববা খুব সহজ, কিন্তু আসলে হবে না। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম ট্যাগ কোশ্চেনের মানে যে জটিলতাগুলো, সেই জটিলতাগুলো জানলাম। আশা করি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলে সবাইকে ধন্যবাদ। আশা করি পাশে পাবো তোমাদেরকে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে দেখো, আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো, প্লেলিস্টটা ঘুরে আসতে পারো। আশা করি ভালো লাগবে। সবগুলো ক্লাস আমি একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করতেছি। বেসিক ক্লাস দিচ্ছি, পাশাপাশি এক্সারসাইজ করে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। একটু প্লেলিস্টটা ঘুরে আসো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।